ছিল প্রভুপাদ কিভাবে চলাফেরা করতে হয় তিনি খুব সুন্দরভাবে আমাদের তার সোসাইটি ইসকনে রুটিন করে দিয়েছেন। কি না, প্রথমে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তিলক আদি স্নান করে তিলক আদি করা। তো স্নান করার ক্ষেত্রে বলছে প্রতিদিন গঙ্গা স্নানের কথা। তো অনেকে বলতে পারে বা বাইরে যারা রয়েছেন গঙ্গা স্নান হয় না, তো আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলেন যে স্নান করার সময় আপনি ট্যাপে স্নান করুন, বালতির জলে স্নান করুন বা পুকুরে স্নান করুন, যেখানেই স্নান করুন, আপনি যদি গঙ্গা গঙ্গা বলে 3 বার বলে আপনি সেই স্নান শুরু করেন, সেটা আপনার গঙ্গা স্নানেরই সুফল। তো আমাদের স্নান হয়ে গেল, স্নানের পর কি তিলক ধারণ, ললাটে কেশবং ধ্যান নারায়ণ মথোদরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠ কূপকে দক্ষিণে বিষ্ণুঞ্চ বাহোচ মধুসূদনম ত্রিবিক্রমং কন্ধরে তু বামনং বাম পার্শ্বকে শ্রীধরং বাম বাহোচ ঋষিকেশঞ্চ কন্ধরে, তারপরে তৎপক্ষালয়তন্তু বাসুদেবায় মূর্ধন্য। আমাদের তিলক করার বলা হয়েছে। তারপরে আছে মন্ত্র স্নান। মন্ত্র স্নান কি না, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবাত যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচিঃ। তিলক করে আমরা মালাটা নিয়ে ধীরে ধীরে জপ করতে করতে মন্দিরে এসে আমরা কি বলি গুড মর্নিং, সবাইকে প্রথমে সকালে মেসেজ পাঠায় বা দেখা হলে বলে গুড মর্নিং। আরে গুড কি করে হবে যতক্ষণ না আমরা ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি, দিনটা আমাদের ভালো কীভাবে কাটবে। তাই আমরা সকালে এসে পুরো ভগবান শঙ্খ বাজে, কৃষ্ণ ধীরে ধীরে পর্দা সরে যায়, ভগবানকে দর্শন করে আমাদের দিনটা শুভ গুড হয়ে যায়। তারপর কি হয়, শুধু আমরা ভগবানকে দর্শন করি না, কি করি গুরবাষ্টকম সংসার দাবানলিঢ় লোক ত্রাণায় কারণ ঘন ঘনতম। আমরা গুরবাষ্টকম গাই। গুরবাষ্টকম কেন গাই না, গুরু বন্দনা গাওয়ার মাধ্যমে আমাদের জীবন যাতে গুরুদেবের আদেশ নির্দেশ মেনে আমরা চলতে পারি, সেই জন্য আমরা সকালেই সেই গুরবাষ্টকম গাই। গুরবাষ্টকমের পরে কি না নৃসিংহ পেয়ার, তারপরে তুলসী আরতি। তুলসী আরতিতে কি না আমরা তুলসী দেবীর কাছে সেবা প্রার্থনা করি, পুরো দিনটা যেন আমরা ভগবানের সেবায় সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী। আমরা তুলসী মহারানীর কাছে সেবা প্রার্থনা করি। তারপরে একসঙ্গে বসে সবাই আমরা হরিনাম জপ করি। হরিনাম জপ করার পর আবার সুন্দর রাজবেশে সকালে অ্যানাউন্স যখন শুনি তখন খুব সুন্দরভাবে অ্যানাউন্স করেন যে আজকে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চরত্ন নৃসিংহদেব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ ভজন কুটিরে গৌরনীতায় রাজবেশে সিঙ্গার আরতি দর্শন 7টার সময়। কি সুন্দর না, এত সুন্দর প্রতিদিন নতুন নতুন ড্রেসে আমরা ভগবানের দর্শন করি, সিঙ্গার আরতি দর্শন। তারপরে গুরু পূজার পরে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন পাঠ শ্রবণ কীর্তন। এগুলো কি হয় না, এগুলো আমরা করতে পারি সকলেই, কিন্তু প্রভুপাদ গোষ্ঠী আনন্দী আমাদেরকে দিয়েছেন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো সাধু সঙ্গে আমাদের এই কৃষ্ণ নাম করার কথা বলেছেন। আমরা যে ভাগবত প্রতিদিন শ্রবণ করি কি না, সাধু সঙ্গে শ্রবণ করি। সাধু সঙ্গ শ্রবণের কি ফল একটা না, কপিল দেব তার মাতা দেবতীকে বলছেন কি না, শতং প্রসঙ্গাত মম বীর্য সম্বিদ ভবন্তি হিতকর্ণা রসায়না কথা তজ্জোসনাদস্য অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমণ সতী। না সাধু সঙ্গে আপনি একা পড়ে যেরকম ফল, সাধু সঙ্গে প্রভাবে কি না আমাদের সেই কথা আমাদের কর্ণরন্ধ্রের দ্বারা হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়কে পবিত্র করবে। সেই জন্য আমাদের সাধু সঙ্গে ভাগবত শ্রবণ হরিনাম জপ শিল প্রভুপাদ প্রতিটি মন্দিরে পুরো সোসাইটিতে তিনি এই ব্যবস্থা এই রুটিন তিনি
করে দিয়ে গেছেন।